হযরত সাকিব বিন ইব্রাহিম রহমাতুল্লাহ বলেন, একবার আমি দেখতে পেলাম মক্কা শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই স্থানে জন্মগ্রহণ করেছেন তার একটু দূরে হযরত ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ বসে কান্না করছেন। আমি কাছে গিয়ে তার কান্নার কারণ জিজ্ঞাসা করলে প্রথমে তিনি সঠিক কোনো উত্তর দিলেন না। পরে আমি জোরাজোরি করলে তিনি বললেন, যদি কারো কাছে প্রকাশ করবে না বললে প্রতিজ্ঞা করো, তবে আমি তোমার কাছে বলবো। আমি বললাম, আপনি নিশ্চিত তো বলতে পারেন। হযরত ইব্রাহিম বিন আদহাম এবার তার কান্নার রহস্য ব্যক্ত করে বললেন, বিগত 30 বছর যাবৎ আমার মনে হরিরা অর্থাৎ এক প্রকার সুস্বাদু খাবার খাওয়ার ইচ্ছা হচ্ছিল, কিন্তু আমি বহু মোজাহাদা করে আমার মনের সেই বাসনাকে নিবৃত্ত করে আসছিলাম। কিন্তু গত রাতে বিছানায় বসে বসে আমার চোখে ঘুম এসে গেল। আমি দেখতে পেলাম এক ব্যক্তি একটি সবুজ পেয়ালা নিয়ে আমার দিকে আসছে। তার হাতের পেয়ালা থেকে গরম হরিরা সুঘ্রাণ আসছিল। লোকটি কাছে এসে হাতের পেয়ালাটি আমার সামনে রেখে বলল, হে ইব্রাহিম, তুমি এই পেয়ালা থেকে হরিরা খাও। কিন্তু আমি মনকে শক্ত করলাম এবং হরিরা খাওয়ার ইচ্ছাকে সংবরত করে বললাম, হে আল্লাহর বান্দা, আমি আল্লাহ পাকের রজামন্দির উদ্দেশ্যে দীর্ঘদিন যাবৎ হরিরা খাওয়া থেকে নিজেকে বিরত রাখছি। লোকটি বলল, যদি আল্লাহ পাক নিজেই তোমাকে খাওয়াতে চান তবে সেই ক্ষেত্রে তোমার পক্ষে তা গ্রহণ করাই উত্তম। তার এই কথা প্রত্যুত্তরে আমার মুখে কোনো কথা জোগালো না, ফলে আমি কান্না করতে লাগলাম। লোকটি আবারও আমাকে খেতে বলল। আমি বললাম, আমার প্রতি হুকুম করা হয়েছে যে এই খাবার কোথা থেকে এসেছে এই বিষয়ে যতক্ষণ আমি অবগত না হব ততক্ষণ যেন তা গ্রহণ না করি। এবার লোকটি বলল, তুমি নিশ্চিন্তে তা গ্রহণ করতে পারো, কেননা এটি তোমার জন্যই পাঠানো হয়েছে। আমাকে বলা হয়েছে তুমি এই পেয়ালাতে হরিরা নিয়ে গিয়ে ইব্রাহিম বিন আদহামকে খাইয়ে আসো। সে দীর্ঘদিন যাবৎ হরিরা খাওয়া থেকে নিজের নফসকে বিরত রেখে ধৈর্য ধারণ করে এসেছে। এখন আল্লাহ পাক তার ওপর রহম করেছে। সুতরাং হে ইব্রাহিম বিন আদহাম, এখন ওই খাবার গ্রহণ করা তোমার জন্য মঙ্গলজনক। লোকটি আবারও বলল, হে ইব্রাহিম, তুমি নফসের ইচ্ছাকে দমন করে রেখেছো, তা ভালো কথা। তবে আমি এক ফেরেশতাকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহ পাকের দান গ্রহণ করবে না, পরবর্তীতে সে যখন আল্লাহ পাকের কাছে কিছু প্রার্থনা করবে তখন তাকে আর তা দান করা হবে না। লোকটির বক্তব্য শোনার পর আমি বললাম, তুমি যা বললে তা যদি সত্য হয় তবে আর কি করা যাবে, আমি এখন ওই খাবার গ্রহণ করছি। এমন সময় কোথা থেকে এক ব্যক্তি এসে আমার সামনে হাজির হলো। প্রথমে সে কোনো প্রকার ভূমিকা ছাড়াই আমার হাতে কিছু দিয়ে খেতে আদেশ করলো। আমি কি যেন মনে করে বললাম, তুমি নিজের হাতে আমাকে খাইয়ে দাও। তারপর সে নিজের হাতে আমার মুখে খানা তুলে দিতে লাগলো এবং আমি তা খেতে খেতে ঘুমিয়ে পড়লাম। পরে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর ওই খাবারের স্বাদ আমার মুখে লেগেছিল। হযরত সাকিব রহমাতুল্লাহ বলেন, হযরত ইব্রাহিম বিন আদহাম তার বক্তব্য শেষ করার পর আমি তার হাত আমার হাতে টেনে নিয়ে চুম্বন করলাম। তারপর আল্লাহ পাকের দরবারে আরজ করলাম, আয় আল্লাহ, তোমার যেই সব নেক বান্দাগণ এইভাবে নিজের নফসের ইচ্ছাকে দমন করে রাখে, তুমি তাদের মনের বাসনা এইভাবে পূরণ করে থাকো। তুমি তাদের অন্তরে একিন তৈরি করে তাদেরকে রাহাত ও শান্তি দান করে থাকো। তোমার বান্দা সাকিকের ওপরও তুমি রহমত নাজিল করো। তারপর তিনি হযরত ইব্রাহিম বিন আদহামের হাত ধরে তা আকাশের দিকে উত্তোলন করে বললেন, আয় আল্লাহ, এই হাত এবং এই হাতের মালিকের বরকতে এবং তার প্রতি তুমি যে রহমত নাজিল করেছো তার বরকতে আমি অধমের ওপরও তুমি রহমতের দৃষ্টি করো। আমি তোমারই বান্দা এবং তোমারই রহমতের মোহতাজ। গল্পটি এখানেই শেষ। গল্পটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।